আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী 1.3-এর এই 8 নাম্বার অঙ্কে গত লেকচারে যে আমি করে দিয়েছিলাম, 8 নাম্বার অঙ্ক গত লেকচারে করে দিতে গিয়ে আমি এই অঙ্কের বেসিক বিষয় আলোচনা করেছিলাম। আমার কাছে মনে হয়েছে যে ওই বেসিক বিষয়টা মনে হয় আপনারা খুব একটা বুঝতে পারেননি, কারণ একটা অঙ্ক শেষ করে বেসিক বিষয়টা আলোচনা করেছিলাম, ভিডিওটাও অনেক বড় হয়ে গেছে। তো আজকে আমি এই 8 নাম্বার অঙ্কের যে বেসিক বিষয়টা, চুম্বক অংশটা আপনাদেরকে আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করব। তো 8 নাম্বার অঙ্কটা ছিল এরকম যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে এই 20, 25, 30, 36, 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে, অর্থাৎ 20 দিয়ে ভাগ করলে 15, যথাক্রমে মানে কি, এই 20 দিয়ে ভাগ করলে 15, তারপরে কি এই 25 দিয়ে ভাগ করলে 20, আবার এই 30 দিয়ে ভাগ করলে 25, 36 দিয়ে ভাগ করলে 31, 48 দিয়ে ভাগ করলে 43 ভাগশেষ থাকবে। তো এই অঙ্কটা আমি করে দিয়েছিলাম এইভাবে। হ্যাঁ, তো আশা করি অঙ্কে কোনো সমস্যা নাই। এই যে এখান থেকে করে দিয়েছিলাম এখানে, কিন্তু এই যে আমি প্রতি ক্ষেত্রে যে 5টা অবশিষ্ট থাকে, এই 5টা কেন বিয়োগ করব, বা 5টা কেন আমি এভাবে করে এই 20 থেকে 15 বাদ দিয়ে 5 বের করব, এইটা কেন করব, এই বেসিকটা আমি সেদিন আলোচনা করেছিলাম। তো আপনারা কেউ কেউ হয়তো বুঝতে পেরেছেন, কেউ কেউ হয়তো বুঝতে পারেননি। তো আমি বিষয়টাকে আরেকটু সহজ করে দিচ্ছি। আমার কথা হলো, প্রথম কথা হলো, আমরা কেন এই 20 থেকে 15কে বাদ দেব। হ্যাঁ, এই প্রতি ক্ষেত্রে আমরা এখানে 20 থেকে 15কে বাদ দিয়েছি, এখানে 25 থেকে 20কে বাদ দিয়েছি, 30 থেকে 25কে বাদ দিয়েছি, আমরা 36 থেকে 31কে বাদ দিয়েছি, 48 থেকে আমরা 43কে বাদ দিয়েছি। এটা কেন করব এই কারণেই, দেখেন আমরা বলছি কি, যে আমরা ধরেন আমরা একটা সংখ্যাকে ভাগ করব, আমরা বলছি যে 10 দিয়ে এমন একটা সংখ্যাকে ভাগ করো, মানে এই 10টা আমার কি ভাজক, এমন একটা সংখ্যাকে তোমরা ভাগ করে দেখাও যে এইখানে আমার অবশিষ্ট থাকবে হলো প্রতি ক্ষেত্রে 5। আমরা বললাম 10 দিয়ে এখানে একটা ভাজ্য নেব, আমাদেরকে কিন্তু এই অঙ্কে বের করতে হবে আমার ভাজ্যটা। হ্যাঁ, এই যে বলেছে কি, যে কোন ক্ষুদ্রতম সংখ্যা, এই ক্ষুদ্রতম সংখ্যাটা আমার কি হবে, এই ভাজ্যটা হবে। এই কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এই 20, 25, 30, 36 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে আমাদের যথাক্রমে ভাগশেষ থাকবে এরকম এরকম এরকম। তাহলে আমাদেরকে মূলত কি বের করতে হবে, আমাদেরকে মূলত বের করতে হবে এখানকার এই ভাজ্যটা। এখন আমি বলছি যে 10 দিয়ে আমি একটা সংখ্যাকে ভাগ করব, এই সংখ্যাকে ভাগ করে আমার অবশিষ্ট থাকবে কি, আমার অবশিষ্ট থাকবে হলো 5। তাহলে আমি যদি এইখানে এমন একটা সংখ্যা নিই যে সংখ্যাটা কি 10-এর গুণিতক, তাহলে সেই সংখ্যাটা কি 10 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না। আমরা জানি যে 10-এর প্রত্যেকটা গুণিতকই 10 দ্বারা কি নিঃশেষে বিভাজ্য হয়। এখন আমাকে বলছে কি, তাহলে আমি এখানে কি 10-এর কোনো গুণিতক নিতে পারবো? 10-এর গুণিতক আমি নিতে পারবো না। আমি যদি 10-এর গুণিতক হিসেবে এখানে 20 নেই, আমি জানি 10-এর যে গুণিতক বের করি, 10-এর গুণিতক হলো 10, এই 10-এর গুণিতক হলো, এই যে গুণিতক বের করছি 10-এর, হ্যাঁ 20, এই 10-এর গুণিতক হলো 3 10-এ এই যে 30, এগুলো কিন্তু 10-এর গুণিতক। তাহলে আমি যদি এখানে 10-এর যে কোনো একটা গুণিতক নিই, তাহলে ঘটনাটা কি ঘটে, 10-এর গুণিতক হিসেবে আমি নিলাম 20, তাহলে ঘটনা কি ঘটে দেখেন, 10 2 কোনো এই যে 20, তাহলে ভাগশেষ থাকে কত, 0। আবার যদি আমি 10-এর গুণিতক নিই 30, তাহলে 3 বার দিলে কিন্তু এই যে 30, আমার ভাগশেষ থাকে কত, এই যে 0। কিন্তু আমাকে প্রশ্নে বলে দিচ্ছে কি, যে তুমি এখানে এমন একটা সংখ্যা নির্ণয় করো যে সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে 5। এই অঙ্কগুলো করতে গেলে আমাদের একটা বেসিক নিয়ম অ্যাপ্লাই করতে হবে, সেটা হলো কি, আমরা ভাজক থেকে আমরা কি করব, ভাজক থেকে আমরা এই ভাগশেষটাকে বাদ দিয়ে দেব। তাহলে যে সংখ্যাটা আমরা পাবো, যে অঙ্কটা পাবো কত, 5। এই 5টা যদি আমরা এই 10-এর গুণিতক থেকে বিয়োগ করে দিই, তাহলে 10-এর গুণিতক কত, আমরা এখানে 10-এর গুণিতক হিসেবে 20 নেই, তাহলে 20 থেকে যদি আমরা এই 5টাকে বিয়োগ করি, তাহলে কত হয়, এই সংখ্যাটা আবার হয় 15। এই যে সংখ্যাটা আমরা পাবো, এই সংখ্যাটা যদি আমরা ভাজ্যে ব্যবহার করি, তাহলে দেখেন প্রতি ক্ষেত্রে আমার থাকবে কত, 5 অবশিষ্ট থাকবে। আমরা যদি 10-এর এই
একটা বড় গুণিতক 90 নিই এবং 90 থেকেও যদি আমরা এই 5টাকে বাদ দিই সেক্ষেত্রেও কিন্তু আমার ভাগশেষ 5 থাকবে। অর্থাৎ 10-এর যত বড়ই গুণিতক হোক না কেন সেই গুণিতক থেকে যদি আমরা এই যে ভাজক থেকে ভাগশেষ বাদ দিয়ে যে 5 পেয়েছি এই 5টা যদি আমরা বিয়োগ করে দিই 10-এর অনেক বড় গুণিতক, মানে 10-এর একটা বড় গুণিতক হলো 10-এর একটা বড় গুণিতক 90 দিয়ে গুণ করলাম পেলাম 900। এই 900 থেকেও যদি আমরা 5 বাদ দিই, 5 বাদ দিয়ে কত হচ্ছে আমার 800, এই যে 95। এই 895 কেও যদি আমরা 10 দিয়ে ভাগ করি দেখেন কি ঘটনা ঘটে। 8 10 80 থাকলো 95, এই যে 8 10 80, এবার থাকলো হলো 9। তাহলে আমরা যদি এই আবার 9 বার দিই 9 10 90, এই দেখেন 5, দেখছেন এই যে 5 অবশিষ্ট থাকছে, দেখছেন এটা হচ্ছে এই অঙ্কের বেসিক। এ কারণেই আমরা কি করব, আমরা আরেকটা ক্ষেত্রে দেখি। আমরা এবার বললাম যে আমরা এই 10 দিয়ে ভাগ করব, এখানে এমন একটা সংখ্যা নেব 10 দিয়ে ভাগ করব, আমার অবশিষ্ট থাকতে হবে 7। সেক্ষেত্রে আমরা কি করব দেখেন, এই 10 থেকে অর্থাৎ ভাজক থেকে আমরা ভাগশেষটাকে বাদ দিই, তাহলে থাকে কত 3। এই 3 যদি আমি 10-এর সকল গুণিতক যত গুণিতক আছে এই গুণিতক থেকে যদি 3 বাদ দিই, বাদ দিয়ে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাকে যদি আমরা এখানে রাখি প্রতি ক্ষেত্রে আমরা 7 অবশিষ্ট পাবো। কিভাবে দেখেন, 10-এর এই যে গুণিতকটা পেলাম 10-এর এই যে 900 থেকে আমি 3 বাদ দিই, তাহলে আমি এখানে দিই 900 থেকে আমি 3 বাদ দিই, 3 বাদ দিলে কত হচ্ছে এই দেখেন 7, হাতে থাকে 1, এই যে 9, এখানে 897। এইবার আমার শর্ত কি ছিল যে আমার ভাগশেষ থাকবে কত এই 7, ঠিক আছে। আমি 10-এর এখানে একটা সংখ্যা নিব, 10 দিয়ে তাকে ভাগ করব এবং তাকে কি করতে হবে প্রতি ক্ষেত্রে আমার ভাগশেষ থাকতে হবে 7। এখন আমি পেলাম কি এই ভাজক থেকে আমার ভাগশেষটা বাদ দিয়ে পেয়েছিলাম 3, এই 3 10-এর একটা গুণিতক থেকে আমি বাদ দিয়ে পেলাম 897। এখন এই 897কে আমি ভাগ করব 10 দিয়ে, তাহলে 8 10 এই যে 80, এই যে 97, 9 10 এই যে 90, দেখেন এই যে 7 কিন্তু পাওয়া গেছে। এই যে ব্যাপারটা প্রত্যেকটা এই সংখ্যার ক্ষেত্রেই ঘটবে। অর্থাৎ আমাকে যদি বলা থাকে যে একটা সংখ্যাকে তুমি ভাগ করো 20 দিয়ে ভাগ করে আমাকে থাকতে হবে কত এখানে 15, সেক্ষেত্রে আমি কি করব এই 20 থেকে আমি কি করব এই 15কে বাদ দেব, বাদ দিয়ে যে সংখ্যাটা পাবো অর্থাৎ 5 পেলাম, এই 5টা 20-এর একটা গুণিতক থেকে আমি যদি এই 5টাকে বাদ দিয়ে যে সংখ্যাটা পাবো সেটা যদি এখানে বসাই যদি ওই 20 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমার এই 15 প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকবে। এটাই হচ্ছে এই অঙ্কের বেসিক। এই নিয়মটাকে আমরা ফলো করেছি এই অঙ্কের ক্ষেত্রে। কিভাবে আমরা কি করেছি, আমরা এই সংখ্যাগুলোর লসাগু বের করেছি। আমরা এই 20, এই যে এই 20 25 30 36 48 এর লসাগু বের করেছি। যদি লসাগু বের করি তাহলে কিন্তু এই লসাগুটা দিয়ে এই লসাগুটাকে এই যে 3600 লসাগু বের করে কত পেয়েছিলাম এই 3600, তার মানে 3600টা কি আলাদাভাবে এই 20-এর একটা গুণিতক, এই 3600টা কি এই 25-এর আলাদাভাবে একটা গুণিতক, 30-এর গুণিতক, এই 36-এর গুণিতক, 48-এর গুণিতক। এখন বলছে কি যে আমাকে প্রতি ক্ষেত্রে কি করতে হবে, আমরা যদি এই 20 দিয়ে এই 3600কে ভাগ করি তাহলে কিন্তু এটা নিঃশেষে বিভাজ্য হয়, কিন্তু আমাকে বলছে কি যে 20 দিয়ে 36 মানে এমন একটা সংখ্যাকে ভাগ করতে হবে যেখানে ভাগ করলে আমাকে কি করতে হবে 15 অবশিষ্ট থাকে। সেক্ষেত্রে আমরা কি করেছি এই 20 থেকে 15 বাদ দিয়ে দেখলাম 5, অর্থাৎ 3600 থেকে 5 যদি আমি বাদ দিই তাহলে আমি যদি এই 3600কে 20 এই 5 বাদ দিয়ে যে সংখ্যাটা পাবো এই সংখ্যাটাকে যদি আমি 20 দিয়ে ভাগ করি তাহলে আমার অবশিষ্ট থাকবে 15। আবার বলছে কি যে 25 দিয়ে ভাগ করে থাকতে হবে কত 20, সেক্ষেত্রে আমি এখানে একটা ভুল হয়েছে, এখানে হ্যাঁ ঠিক আছে 25 দিয়ে এখানে 25 হবে, এখানে হবে 25, হ্যাঁ এখানে হবে 25 থেকে 20 বাদ হবে। হ্যাঁ, তো আগের ভিডিওতেও মনে হয় এটা রয়ে গেছে, এখানে 25 হবে, 25 থেকে 20 বাদ। তাহলে এই যে এখন
এই 25 দিয়ে যদি আমি এই 3600 কে ভাগ করি তাহলে কিন্তু কোনো অবশিষ্ট থাকে না, কিন্তু আমাকে বলছে কি যে অবশিষ্ট থাকতে হবে কত, এই 20। তাহলে 25 থেকে 20 বাদ দিয়ে যেটা পাওয়া যায় সেটা হলো কি 5। তাহলে এই 5টাকে যদি আমি 3600 থেকে বাদ দিই, ওই যে বেসিকটা আমি বুঝিয়ে দিলাম এতক্ষণ, তাহলে আমার অবশিষ্ট থাকবে কত, 20। এই বেসিকটাকে আমরা কাজে লাগিয়ে এই অঙ্কগুলো আমরা সমাধান করেছি। তো এভাবে করে আমরা অঙ্কের সমাধান করব এবং বেসিক বিষয়গুলো বুঝে বুঝে করব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল বেসিক ম্যাথ উইথ মিতা স্যারকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে বেসিক ম্যাথ উইথ মিতা স্যারকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।